আপনার ফোন হারিয়ে যাক, ফোন ড্যামেজ হয়ে যাক অথবা ফোন ফ্লাশ হয়ে যাক, আপনার ফোন থেকে কোনোদিনও আপনার ফোনের ডেটাগুলো হারাবে না। আপনার ফোনের ভিডিও, আপনার ফোনের অডিও অথবা আপনার ফোনের ইমেজ, কোনো ফাইলই বা কোনো ডকুমেন্টসই কোনোদিনও হারাবে না। আপনার ফোন যেথায় যাক, যেভাবেই থাকুক, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আপনি অন্য কোনো ডিভাইস থেকে, অন্য কোনো কম্পিউটার থেকে জাস্ট একটা ছোট্ট প্রসেস করবেন, তাহলে সকল কিছু কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো যে আপনাদের ফোনে থাকা ডকুমেন্টসগুলো কিভাবে অন্য কোনো ফোন থেকে দেখবেন বা ডাউনলোড করতে পারবেন। ফোন হারিয়ে গেলেও আপনার ডকুমেন্টস কখনো হারাবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে সেটাই আলোচনা করব। তো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রাইভ নিয়ে, ঠিক আছে। গুগল ড্রাইভে আপনারা সবাই চলে আসবেন। ড্রাইভ তো আপনারা চিনেন, আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে গুগল ড্রাইভ, দেখতে পাচ্ছেন? এই ড্রাইভটা কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে ডিফল্ট অবস্থায় ইনস্টল করা থাকে। প্লে স্টোর থেকে আপনারা জাস্ট আপডেট করে নিতে পারেন, এর থেকে বেশি কিছু করতে হবে না। আপনারা ড্রাইভের মধ্যে সরাসরি চলে আসবেন। শুরুতে আপনাদের জিমেল আইডিটা সেট আপ করা ম্যাক্সিমাম মানুষের থাকবে বা ম্যাক্সিমাম ফোনে থাকবে। যারা প্লে স্টোর চালাচ্ছেন তাদের ইজিলি থাকবে, আর যাদের থাকবে না তারা জাস্ট এখান থেকে ক্লিক করে জাস্ট একটা জিমেল আইডি সেট আপ করে নেবেন, ঠিক আছে। এই গুগল ড্রাইভে আপনি সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত ডাটা স্টোরেজ করে রাখতে পারবেন, যা কিছু আপনি লোড করে রাখতে পারবেন। এবং ফোনটা হারিয়ে গেলেও আপনি অন্য কোনো ফোন থেকে বা অন্য কোনো ডিভাইস থেকে খুব ইজিলি কিন্তু সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন বা আবার পুনরায় রিকভারি করতে পারবেন খুব ইজিলি। তো এর জন্য যেটা করবেন, সাপোজ এখানে এরকম থাকবে, এখান থেকে আপনারা জাস্ট এই যে প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে যদি আপনি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চান সেটা পারবেন, অথবা সরাসরি এখানে আপলোড করতে পারবেন। দেখেন এইখানে কিন্তু আমার সরাসরি দুটো ফাইল আপলোড করা রয়েছে, একটা অ্যাপস আর একটা হচ্ছে শিট, ঠিক আছে। আমি প্লাস আইকনে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডার লিখে দিচ্ছি, তারপরে এখানে দিচ্ছি এক্সাম্পল বা চেক দিচ্ছি, ঠিক আছে। চেক লিখে আমি এখানে ক্রিয়েট করলাম, জাস্ট একটা চেক নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাচ্ছি চেকের মধ্যে আমি কিছু ছবি এখানে জাস্ট আমি আনবো। চেকের মধ্যে আসলাম, এন্ড হচ্ছে আবার প্লাস এখানে ক্লিক করব। এখন এখান থেকে এই যে আবার আপলোড বাটনে একটা ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা সরাসরি গ্যালারিতে যেতে পারেন, অথবা থ্রি ডট মেনুতে ক্লিক করে ইমেজে অথবা ভিডিওতে অথবা অডিওতে যেতে পারেন। দেখেন এখানে ইমেজ আছে, ভিডিও, অডিও, ডকুমেন্টস সব কিছুই পেয়ে যাবেন। আমি ইমেজে যাচ্ছি জাস্ট ফর এক্সাম্পল, এন্ড হচ্ছে কি এখান থেকে আমি ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো ছবি নিতে পারেন। ধরেন এখান থেকে এই ছবিটা আমার খুব দরকার, ক্যালেন্ডারের একটা ছবি, আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমার ছবিটা আপলোড হয়ে গেল। জাস্ট একটা সেকেন্ডের মধ্যে কিন্তু এই দেখেন আমি ক্লিক করলে এই ছবিটা দেখতে পাচ্ছি। এখন যেটা হবে ব্যাপারটা, আপনি এখানে চাইলে সেম ভাবে এখানে যে কোনো ভিডিও, যে কোনো অডিও, যে কোনো ডকুমেন্টস রাখতে পারেন। এখানে ধরেন আপনার এখানে আপনি রেখে দিচ্ছেন, আপনার প্রয়োজনীয় সকল কিছু আপলোড করে এখানে রেখে দিন। এখন ধরেন আপনার ফোনটা হারিয়ে গেছে বা ফোনটা ড্যামেজ হয়ে গেছে অথবা ফোনটা রিস্টার্ট হয়ে গেছে। এখন আপনি এগুলো কিভাবে ফিরে পাবেন? যে কোনো ফোন হোক, যে কোনো কম্পিউটার হোক, জাস্ট আপনি যদি কম্পিউটার থেকে দেখেন তাহলে গুগলের মধ্যে গিয়ে google.drive.com লিখে সার্চ করে আপনি জাস্ট আপনার জিমেলটা দিয়ে লগ ইন করলেই কিন্তু ঢুকতে পারবেন। অবশ্যই জিমেলের পাসওয়ার্ডটা দরকার হবে, অথবা আপনার ফোন থেকে করতে চাইলে আপনি যেটা করবেন, গুগল ড্রাইভে চলে আসবেন। আসার পর উপরে দেখতে পারবেন এই যে প্রোফাইল আইকন, যে কোনো ফোন থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপরে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর মানে আরেকটা আপনি জিমেল এখানে অ্যাড করতে পারবেন। আপনার সেই পুরাতন জিমেলটা দিয়ে লগ ইন করলেই দেখবেন যে সেই জিমেলের ড্রাইভের মধ্যে যত কিছু আপনি স্টোরেজ করে রাখছিলেন সকল ডকুমেন্টসগুলো কিন্তু ইজিলি দেখতে পারবেন এবং সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র জিমেলটা মনে থাকলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। আপনি যে কোনো ডিভাইস থেকে যে কোনো সময় কিন্তু ইজিলি জিনিসগুলো বের করতে পারবেন। পরবর্তীতে যদি আপনি সেই ডিভাইস থেকে জিমেলটা রিমুভ করে দেন তাহলে কিন্তু ড্রাইভের মধ্যে এই ডকুমেন্টসগুলো আর থাকবে না। আপনি যেই ডিভাইসের ড্রাইভের মধ্যে জিমেলটা অ্যাড করবেন সেখানে কিন্তু হাজির হয়ে যাবে। ব্যাপারটা এরকমই খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, এর জন্য আপনাদের মাঝে শেয়ার করা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা যাবে পরবর্তীতে এরকম ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকে সর্বদা ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।